তাহলে জট কাটলো ধূমকেতু ছবির, মুক্তি হবে এবার, এমনটাই জানাচ্ছে দেব নিজে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে দেবের এবং শুভশ্রীর শেষ ছবি ধূমকেতুর মুক্তি নিয়ে আলোচনা করব, যেটা 9 বছর আগে শুটিং হয়েছিল, এমনটাই জানাচ্ছে দেব নিজে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। দেব শুভশ্রী জুটির শেষ ছবি হলো ধূমকেতু। এই ছবির ডিরেক্টর ছিলেন কৌশিক গাঙ্গুলি। দীর্ঘ 9 বছর এই ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি নানা জটিলতার কারণে। 9 বছর আগে এই ছবির শুটিং শেষ হলেও এই ছবি পড়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে এই ছবি মুক্তি দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন দেব নিজে এবং এই ছবির অন্যতম প্রযোজক রানা সরকার। শোনা যাচ্ছে তাদের মধ্যে মিটিং হয়েছে এবং তারা চেষ্টা করছে এই ছবি মুক্তি দিতে। এছাড়া এটাও শোনা যাচ্ছে এই ছবির যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন অর্থাৎ অনুপম রায়, এই ছবির গানগুলোর সঙ্গে কাজ করা শুরু করেছেন তিনি সদ্য। এর থেকে বোঝাই যাচ্ছে এই ছবি কিন্তু মুক্তি দেওয়ার কাজ সদ্যই হবে। তড়িঘড়ি করে মেকার্সরা মুক্তি দেওয়ার কাজ শুরু করেছেন। এই ছবির সঙ্গে আগে যুক্ত ছিল বম্বের একটা প্রোডাকশন হাউস, কিন্তু সেই হাউসের সঙ্গে নানা জটিলতার কারণে 9 বছর আগে এই ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাহলে কি সেই জটিলতা কাটলো? সেই সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। তবে এই ছবিটার বিষয়ে দর্শকরা যে আগ্রহী তা আর বলার অপেক্ষা রাখে না। দেব আর শুভশ্রীর শেষ ছবি বলে কথা, দর্শকদের মধ্যে প্রবল চাহিদা থাকবে এই ছবির জন্য। এছাড়া খাদানের পর দেবের এখন যা মার্কেট, তাতে দেবের জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়বে সেটা বলাই বাহুল্য। এই ছবির কিছু ফুটেজ 9 বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে দেখা গেছিল দেবের বৃদ্ধ বয়সের একটা লুক এবং দেব এবং শুভশ্রীর একটা লিপলক সিন। এর থেকে বোঝা যাচ্ছে এই ছবিটা প্রেমের ছবি হতে চলেছে। এখন বিশ্বস্ত সূত্রে এটাও বলা হচ্ছে যে এই ছবি মুক্তির দিন হিসেবে 16ই মেকে বেছে নেওয়া হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে এই ছবিতে প্রমোশনের অংশ হিসেবে থাকতে চলেছেন দেব শুভশ্রী নিজেই। এর থেকে বোঝাই যাচ্ছে দেব শুভশ্রীও এই ছবির বিষয়ে অত্যন্ত আগ্রহী। এখন দেখা যাক এই ছবিটা কবে কি মুক্তি পায়। আপনাদের কি বক্তব্য এই ছবিটার বিষয়ে? ধূমকেতুর জন্য আপনারা কি এক্সাইটেড? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরই সাথে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি রঘু ডাকাতের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন নীলায়ন চ্যাটার্জি এবং রথিজিৎ ভট্টাচার্য। এরই সাথে এই ছবির এডিটর হিসেবে যুক্ত থাকবেন মোহাম্মদ কালাম। এরা সবাই খাদানের সঙ্গে যুক্ত ছিল। এই টিমটাকেই আবার রঘু ডাকাতে আনা হয়েছে। এরই সাথে আপনাদের জানিয়ে রাখি, এই ছবিতে কিন্তু খাদানের মতোই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত থাকছেন দেব নিজে। এই ছবিটাতে যে কোনো কমতি থাকবে না তা এর থেকেই বোঝা যাচ্ছে। এরই সাথে আরও একটা এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ছবিতে জাহাজে একটা অ্যাকশন সিন রাখা হয়েছে। সেই অ্যাকশন সিনটা ভীষণ বড় করে ক্রিয়েটিভভাবে তৈরি করা হচ্ছে এবং এই অ্যাকশন সিনটা যে টপ নচ হবে সেটা দেব এবং SVF প্রমিস করছে আমাদের। এর থেকে বোঝাই যাচ্ছে এই ছবিটাও বিশাল কিছু হতে চলেছে। আপনাদের কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড লাগছে, রঘু ডাকাত না ধূমকেতু? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।